আপনারা জানবেন যে আমাদের যে বর্তমান সরকার জনগণের যে মৌল স্বাস্থ্য সেবা প্রদান এই সেবা প্রদানে বদ্ধপরিকর। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সার্বিক তত্ত্বাবধানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আছেন, তারপরে মাননীয় প্রধান উপদেষ্টার আপনার বিশেষ সহকারী আছে প্রতিমন্ত্রী মর্যাদায় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের, আমাদের সচিব মহোদয় আছেন, এখানকার যারা অথরিটি আছেন, সকলেরই কিন্তু লক্ষ্য উদ্দেশ্য একটাই, যে জনগণ যেন ভালো স্বাস্থ্য সেবাটা পায়। আর এইটুকু জানবেন যেন আমাদের আসলে সাধারণ জনগণ যারা আছে তাদের জন্য এই সরকারি হাসপাতাল, সরকারি স্বাস্থ্যসেবাটাই হলো যে তাদের একেবারে মূল আশ্রয়স্থল বলা যায় আর কি। যেমনটি এখানে একটি রেডিওথেরাপি মেশিন আপনাদের কথা বলি, এটা দীর্ঘদিন যাবৎ অকেজো হয়েছিল। আমি আজকে এখানে এসেছি, মূলত 4টি মেশিন সেখানে আছে। এই মেশিনগুলো এটা তাদের লাইফ সাইকেলে অতিক্রান্ত হয়েছে, অনেক দিন যাবৎ অকেজো অবস্থায় আছে। এগুলা আপনার রিপ্লেস করে নতুন যন্ত্রপাতি বসানো, যাতে করে আপনাদের এই অঞ্চলের লোকজন যারা আছে, রুগী যারা আছে, তারা যেন ভালো সেবা পায়। যেমন রেডিওথেরাপি মেশিনটি যে আপনার অকেজো থাকার কারণে কি হচ্ছে, এই রুগীগুলোকে অন্যত্র রেফার করা লাগছে। এখানে অনেক রুগী হয়তো পাবেন, সে হয়তো এখানে প্রাইভেট সেবাটা নিতে পারবে না। তা আজকের পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল এই 4টি যন্ত্র অকেজো ঘোষণা করা। এগুলো অকেজো ঘোষণা করলে এর ফলে এই স্থলে যে নতুন যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া করা। এর সাথে আপনাদের এখানে 4টি আপনার এক্সরে মেশিন, সে একটি মাত্র এক্সরে মেশিন সচল আছে, আর 3টে এক্সরে মেশিন সচল নাই। এর কারণে রোগীদের নিশ্চয়ই হয়তো ঠিকমতো আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। এইটিও যাতে আপনারা রোগীরা কাঙ্ক্ষিত মানের সেবা হয়, সেই জন্য আমরা দ্রুত এই 3টি এক্সরে দেখে গেলাম এবং এক্সরেগুলো দ্রুত সচল করার চেষ্টা করব আমরা। এর সাথে যেটা আমরা জানলাম যে এখানে বিদ্যুতের বোধহয় একটু ভোল্টেজ সমস্যা আছে, ওঠানামা করে। এখন ওনারা যদিও পুরোপুরি শিওর না, বাট ধারণা করা হচ্ছে যে ভোল্টেজের ওঠানামা করার কারণেও এই এক্সরে মেশিনগুলোর আপনার ভিব্রেট ঘটতে পারে। সেটিও দেখে এক কথায় আমি বলতে পারি যে আমাদের এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালটাকে আপনাদের জনগণের সেবার মান যাতে বাড়ে এবং মানুষের সেবার পরিধি সম্প্রসারিত হয়, এই দুইটি উদ্দেশ্যে অবকাঠামোগত বলতে এখানে যন্ত্রপাতির যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আজকে এখানে আমার পরিদর্শনের মূল উদ্দেশ্য।